আগের ক্লাসটায় আমরা বিভিন্ন ফিলোসফারের ব্যাপারে জেনেছি, অর্থাৎ সাইকোলজির হিস্ট্রিটার ব্যাপারে আমরা জেনেছি যে সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান আমাদের ইতিহাসে পূর্বে যখন সেটা মনোবিজ্ঞান হিসেবে আলাদাভাবে কোনো শাখা পায়নি, তখন কোন কোন মানুষ বা কোন কোন ফিলোসফার এই সাবজেক্টটাকে নিয়ে স্টাডি করেছিল, সাইকোলজির সাবজেক্টের ব্যাপারে কথা বলেছিল, সেগুলো আমরা পড়েছি। আজকের ভিডিওটাতে আমরা জানব স্কুলস অফ সাইকোলজি, অর্থাৎ মনোবিজ্ঞানের যে সমস্ত স্কুলসগুলো আছে। এখানে স্কুলের অর্থ কিন্তু তোমরা যে স্কুল বা বিদ্যালয়ে পড়ো সেটা নয়। স্কুলস মানে হচ্ছে বিভিন্ন সাইকোলজিস্টরা এক একটা মত দর্শনে বিশ্বাস করত, তো সেই সমস্ত মতদর্শন নিয়ে তারা এক একটা আলাদা করে শাখা তৈরি করে নিজেদের মতো। তো সেটাকেই আমরা এখানে স্কুলস হিসেবে পড়ব। আগের দিন আমরা এইটুকু বিষয়ে জেনেছি যে উইলহেম উন্ডি প্রথম আমাদেরকে একটা ল্যাব দিয়েছিলেন, তাই তো? সাইকোলজির একটা ল্যাব প্রথম উইলহেম উন্ডি এস্টাবলিশ করেছিল। সেটা কোথায়? লাইপজিগ শহরে। কবে? 1879-এ ফার্স্ট ল্যাব এস্টাবলিশ করেন। তবে থেকে আমরা সাইকোলজিকে একটা সেপারেট সাবজেক্ট হিসেবে ধরেছি। তো উইলহেম উন্ডের পরে উনি শুধু এই ল্যাবটাই এস্টাবলিশ করেছিলেন। করার পর সেখানে তিনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করতেন। কীরকম এক্সপেরিমেন্ট করতেন? তিনি মেনলি ইন্ট্রোস্পেকশন মেথডে বিশ্বাস করতেন। এবার এই ইন্ট্রোস্পেকশন মেথডটা কি? ইন্ট্রোস্পেকশন মেথড মানে হলো অন্তর্দর্শন, অর্থাৎ নিজেকে দেখা। নিজের ভিতরে যা কিছু সমস্যা হচ্ছে সেগুলো এসে বিভিন্ন মানুষজন তাকে বলতো। এবার তিনি সেই ফিলিংগুলোকে স্টাডি করতেন, অর্থাৎ তিনি সেই মানুষের অন্তর্দর্শন করে বা ইন্ট্রোস্পেক্ট করে যেই কথাগুলো তাকে বলতো সেটাকে তিনি ছোট ছোটোভাবে ভেঙে, অর্থাৎ রিডাকশনিজম ফলো করতেন। রিডাকশনিজম মেথডটাকে তিনি ফলো করতেন। তো উনি মেনলি কনসিয়াস মাইন্ডকে রিড করতেন, তাই তো? অর্থাৎ কনসিয়াস মাইন্ড মানে কি? যে আমরা কনসিয়াস অবস্থায় কীরকম আছি সেটাকেই উনি মেনলি রিড করতেন। একটা মানুষ যদি চেতন অবস্থায় থাকে বা কনসিয়াস অবস্থায় থাকে, তবেই তো সে তার ভিতরে কি কি চলছে বা সেই মানুষটার মনের ভিতর কি কি চলছে সেটা সে বলতে পারবে। কিন্তু কেউ যদি অবচেতন অবস্থায় থাকে বা তার যদি কনসিয়াসনেস না থাকে, তাহলে কখনোই সে তার মনের ভিতর কি চলছে সেই সমস্ত ঘটনা বলতে পারবে না। তো উইলহেম উন্ড মেনলি প্রথমেই ইন্ট্রোস্পেকশন মেথডটা দিয়েছিলেন, যেটার মানে হলো যে আমরা নিজেদের ভিতরে কি চলছে সেই ফিলিংগুলোকে, নিজেদের ইচ্ছাগুলোকে যেই মেথডের মাধ্যমে বলা, সেটাকে বলা হয় ইন্ট্রোস্পেকশন, নিজেকে দেখা। উইলহেম উন্ড প্রথম এই ল্যাবটা এস্টাবলিশ করার পর উনি এই মেথডটাকেই ফলো করতেন। এই ইন্ট্রোস্পেকশন মেথডটাকে তিনি মনে করতেন যে এটা একটা কোয়ান্টিটেটিভ মেথড। কিন্তু আসলে কি ইন্ট্রোস্পেকশন কোয়ান্টিটেটিভ মেথড? সেই বিষয়টা একটু ভাবার আছে, তাই তো? ইন্ট্রোস্পেকশন কোয়ান্টিটেটিভ কি? কখনো কি আমরা এটাকে নাম্বারে পয়েন্ট আউট করতে পারি? পারি না। আমরা কি বলতে পারি আজ আমার এত পার্সেন্টেজ মন ভালো আছে বা আজ আমার এত পার্সেন্টেজ দুঃখ হচ্ছে? সেটা তো আমরা বলতে পারি না। তাহলে ইন্ট্রোস্পেকশন কি কোয়ান্টিটেটিভ হবে? সেটা তো হবে না। কিন্তু উইলহেম উন্ড মনে করতেন যে ইন্ট্রোস্পেকশন মেথডটা বা ভলেন্টারিজম মানে কি? যে আমি আমার ইচ্ছা অনুযায়ী ভলেন্টারিলি আমি কথাগুলো বা আমি আমার মনের ইচ্ছাটাকে প্রকাশ করছি, এটাকে ভলেন্টারিজম বলা হচ্ছে। তো উইলহেম উন্ড এই পুরো মেথডটাকে, ইন্ট্রোস্পেকশন মেথডটাকে উনি কোয়ান্টিটেটিভ বা অবজেক্টিভ মনে করতেন, বা যেটাকে বাংলায় বলা হয় মানগত। আর ইন্ট্রোস্পেকশনের বাংলা কি? অন্তর্দর্শন প্রক্রিয়া, এটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। তাহলে উইলহেম উন্ড শুধুমাত্র এই ল্যাবটাই এস্টাবলিশ করেছিলেন
1879-এ। এরপরে আমাদের যে প্রথম স্কুলস অফ সাইকোলজি, যেটাকে বলা হয় স্ট্রাকচারালিজম বা বাংলায় হচ্ছে অবয়ববাদ। স্ট্রাকচারালিজম কথাটার মানেই বোঝা যাচ্ছে যে আমরা কোনো কিছুর স্ট্রাকচারকে বুঝবো, তাই তো, কোনো কিছুর অবয়বকে বুঝবো। তাহলে স্ট্রাকচারালিজম মানে হচ্ছে আমরা যখন মাইন্ডের স্ট্রাকচারটাকে বুঝবো। এবার মাইন্ডের স্ট্রাকচার কীভাবে বোঝা যেত? ইন্ট্রোস্পেকশন মেথডে। এবার এই স্কুলটা কে এস্টাবলিশ করেছিলেন? স্ট্রাকচারালিজম যে স্কুলটা সেটাকে এস্টাবলিশ করেছিলেন কিন্তু টিচেনার কিন্তু উইলহেম উন্ডেরই স্টুডেন্ট ছিলেন। একটা মিসকনসেপশন আছে যে স্ট্রাকচারালিজম নাকি উইলহেম উন্ড এস্টাবলিশ করেছিলেন, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। স্ট্রাকচারালিজমকে এস্টাবলিশ করেছিলেন টিচেনার। যিনি কে ছিলেন? তিনি ছিলেন উইলহেম উন্ডেরই ছাত্র। তো এরপরে স্ট্রাকচারালিজমে মেনলি আমরা কি বুঝবো? মাইন্ডের স্ট্রাকচারটাকে। ইন্ট্রোস্পেকশন মেথডের মাধ্যমে আমরা মাইন্ডের স্ট্রাকচারটাকে বুঝবো। এরপরে আসবে ফাংশনালিজম স্কুলটা, ফাংশন কথাটার মানে কি বোঝাচ্ছে? যে আমরা মাইন্ডের ফাংশনকে বুঝবো, ব্রেন কিন্তু নয়। মাইন্ড মানে হলো মন, তাই তো, আর ব্রেন অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক সেটা। তো ফাংশনালিজম আমরা যেখানে মাইন্ডের, মনের ফাংশনটাকে বুঝবো। এই স্কুলটাকে দেয় হচ্ছে উইলিয়াম জেমস। এরপরে সাইকো অ্যানালিসিস স্কুলটা হচ্ছে ফ্রয়েড দিয়েছিলেন, সিগমন্ড ফ্রয়েড। সাইকো অ্যানালিসিস স্কুলে আমরা প্রথম আমাদের যে আনকনসিয়াস মাইন্ড সেটার ব্যাপারে ফ্রয়েড কথা বলেন। কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, যেটা সম্পর্কে আমরা পড়ব। তাহলে এটা দিয়েছিলেন সিগমন্ড ফ্রয়েড। এরপরে আসবে গেস্টাল্ট স্কুল অফ সাইকোলজি। গেস্টাল্ট সাইকোলজি কে দিলেন? গেস্টাল্ট সাইকোলজি, এটার ইয়ারটা হচ্ছে 1912। এটা বিহেভিয়ারিজম স্কুলের আগে দেওয়া হয়। গেস্টাল্ট স্কুল অফ সাইকোলজিটা দিয়েছিলেন ম্যাক্স ওয়ার্দিমার। এরপরে বিহেভিয়ারিজম অর্থাৎ কি? আমরা বিহেভিয়ারকে স্টাডি করি, তার বিষয়ে কথা বলা। তো বিহেভিয়ারিজম স্কুলটা দিয়েছিলেন জন ওয়াটসন। আচ্ছা, এরপরে হিউম্যানিস্টিক সাইকোলজিরও আগে কিছু স্কুল আছে, যেমন এক্সিস্টেন্সিয়ালিজম আছে। তো এক্সিস্টেন্সিয়ালিজমটা তোমাদের অত ডিটেলে এখন পড়তে হয় না, আমরা শুধুমাত্র হিউম্যানিস্টিক সাইকোলজিটার ব্যাপারেই একটু জানবো। হিউম্যানিস্টিক সাইকোলজির ফাউন্ডার ছিলেন অ্যাব্রাহাম ম্যাশলর একটি বেশ ভালো একটি নিড থিওরি আছে, যেটার ব্যাপারে তোমরা পড়বে পরে গিয়ে। তো এই আমাদের মেনলি পুরো স্কুলস অফ সাইকোলজি। এই সমস্ত স্কুলগুলোকে আরেকবার ডিটেলে দেখা যাক। একদম প্রথমে আমাদের সাইকোলজির ল্যাবকে এস্টাবলিশ করেছিলেন, বা সাইকোলজির জনককে, ফাদার অফ সাইকোলজি কাকে বলা হয়? উইলহেম উন্ডকে। তো ইনি প্রথম আমাদের ল্যাব এস্টাবলিশ করলেন, আমাদের সাইকোলজিকে শুরু করলেন, সাইকোলজির সাবজেক্টটাকে আলাদাভাবে শুরু করলেন উইলহেম উন্ড 1879-এ, ফাদার অফ সাইকোলজি। এনার পরে এনারই স্টুডেন্ট যিনি ছিলেন W.B. টিচনার, তিনি স্ট্রাকচারালিজম স্কুলটা প্রথম দেন, উইলহেম উন্ডের স্টুডেন্ট। এরপরে উইলিয়াম জেমস, যিনি ফাংশনালিজম স্কুলটা দেন, সিগমন্ড ফ্রয়েড, যিনি সাইকো অ্যানালিসিস স্কুলটা দেন, এবং J.B. ওয়াটসন বিহেভিয়ারিজম স্কুলটা দিয়েছিলেন। হিউম্যানিস্টিক স্কুল দিয়েছিলেন অ্যাব্রাহাম ম্যাশল। প্রত্যেকটার ইয়ার তোমাদের একটু মনে রাখতে হবে, যেমন ফার্স্টে স্ট্রাকচারালিজম স্কুলটা ফাউন্ড করা হয় 1896-এ, ফাংশনালিজমও সেম ইয়ারেই ফাউন্ড করা হয়েছিল 1896-এ। সিগমন্ড ফ্রয়েড যে স্কুলটা দিয়েছিলেন সাইকো অ্যানালিসিস, সেটাকে উনি দিয়েছিলেন স্কুলটা মেনলি 1900-এ। এরপরে বিহেভিয়ারিজম স্কুলটা যেটা J.B. ওয়াটসন দিয়েছিলেন, সেই স্কুলটা 1913-এ। এখানে আমি তোমাদের আরও একটা স্কুলের নাম বলেছিলাম, যেটা হচ্ছে গেস্টাল্ট স্কুল, তাই তো, যেটা কে ফাউন্ড করেছিল? ফাউন্ডার ম্যাক্স ওয়ার্দিমার। তো ম্যাক্স ওয়ার্দিমারের যে গেস্টাল্ট স্কুলটা আছে সেটা কবে ফাউন্ড হয়েছিল? সেটা হয়েছিল 1912-এ।
এরপরে আসবে ম্যাশল দিয়েছিলেন হিউম্যানিস্টিক সাইকোলজি, অ্যাব্রাহাম ম্যাশল। হিউম্যানিস্টিক সাইকোলজি যেটা মেনলি অনেকটা পরে অর্থাৎ 1954-এ দিয়েছেন তার স্কুল। বাংলায় আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে এখান থেকে। প্রত্যেকটা স্কুলের বাংলা কিন্তু অন্য অন্য নাম আছে। তো অবয়ববাদ স্ট্রাকচারালিজম, ক্রিয়াবাদ যেটাকে ফাংশনালিজম বলা হয় ইংলিশে, মনোসমীক্ষণবাদ অর্থাৎ সাইকো অ্যানালিসিস যেটা সিগমন্ড ফ্রয়েড করেছিলেন স্কুলটা, গেস্টাল্ট যেটার বাংলাতে গেস্টাল্টই বলা হয় ম্যাক্স ওয়ার্দিমার, আচরণবাদ অর্থাৎ বিহেভিয়ারিজম সেটা জেবি ওয়াটসন স্থাপন করেছিলেন স্কুলটা, আর মানবতাবাদ যেটা অ্যাব্রাহাম মাশল করেছিল, যেটার ইংলিশ নাম হলো হিউম্যানিস্টিক সাইকোলজি। স্ট্রাকচারালিজম স্কুলটা আমরা জানি যে এডওয়ার্ড টিচনার প্রথম এস্টাবলিশ করেছিলেন, যিনি উইলহেম উন্ডেরই স্টুডেন্ট ছিলেন। তো 1896-এ তোমরা দেখবে প্রথম দুটো স্কুলের ইয়ার কিন্তু একই, অর্থাৎ স্ট্রাকচারালিজম অ্যান্ড ফাংশনালিজম দুটো স্কুলের কিন্তু ইয়ার সেম, 1896। কিন্তু স্ট্রাকচারালিজম স্কুলটাকে আমরা প্রথম স্কুল অফ সাইকোলজি কেন বলি? কারণ উইলহেম উন্ডের যিনি স্টুডেন্ট এডওয়ার্ড টিচনার, তিনি স্কুলটাকে এস্টাবলিশ করেছিলেন 1896-এ, অর্থাৎ আলাদা করে একটি ল্যাবরেটরি তিনি স্থাপন করেছিলেন, আলাদা করে একটি ল্যাবরেটরি তিনি বানিয়েছিলেন স্ট্রাকচারালিজমের নাম দিয়ে, সেটা 1896-এ। কিন্তু তার বহু আগে থেকে তিনি এই সমস্ত বিষয় নিয়ে রিসার্চ করা শুরু করে দিয়েছিলেন। সেটার কারণে আমরা ফাংশনালিজমের আগে স্ট্রাকচারালিজমকে রাখব। স্ট্রাকচারালিজম মানে হলো মাইন্ডের স্ট্রাকচারটাকে স্টাডি করা। সেটা কোন মেথড দ্বারা হবে? সেটা অবশ্যই ইন্ট্রোস্পেকশন মেথড দিয়ে হবে। মানুষ একটা নিজেকে ইন্ট্রোস্পেক্ট করে বুঝতে পারবে যে তার মাইন্ডের স্ট্রাকচারটা কীরকম। তো উইলহেম উন্ড এই স্কুলটার ফাউন্ডার কেন নয়? কারণ তোমরা এই স্কুলটাতে উইলহেম উন্ডের অনেক কিছুই মতাদর্শন দেখতে পাবে, কারণ উইলহেম উন্ডও ইন্ট্রোস্পেকশন মেথড দিয়ে স্টাডি করতেন। উনিও মনে করতেন যে আমরা কনসিয়াস থিঙ্কিং করলে তবেই আমরা নিজেদেরকে স্টাডি করতে পারবো। তাহলে উইলহেম উন্ড কেন স্ট্রাকচারালিজমের ফাদার নন, বা স্ট্রাকচারালিজমকে কেন এস্টাবলিশ করেনি? কারণ উইলহেম উন্ড অলরেডি আগে একটা ল্যাব এস্টাবলিশ করে ফেলেছে, তাই তো, 1879-এ। তো আলাদা করে আরও একটা ল্যাব এস্টাবলিশ করার সামর্থ্য বা পজিশন একজন পার্সনের থাকে না। তো তারই কাজটাকে পরবর্তীকালে টিচনার অর্থাৎ তার স্টুডেন্ট এগিয়ে নিয়ে গেছিলেন, উইলহেম উন্ডের স্টুডেন্ট। তো তিনি একটা ল্যাব এস্টাবলিশ করেছিলেন যেটা স্ট্রাকচারালিজমের নাম দিয়ে ইউএসএতে, যেটার নাম ছিল স্ট্রাকচারালিজম, যেটা মেনলি আমাদের মাইন্ডের স্ট্রাকচারটাকে বোঝা, আন্ডারস্ট্যান্ড করা। কিসের মাধ্যমে? ইন্ট্রোস্পেকশন এর মাধ্যমে। তোমরা এটা কিন্তু ভুল করবে না, এটা মাইন্ডের স্ট্রাকচার, ব্রেনের স্ট্রাকচার কিন্তু নয়। তো মাইন্ড অর্থাৎ মনের স্ট্রাকচার। তো এই প্রসেসটা কিভাবে হবে? ইন্ট্রোস্পেকশন মেথডের মাধ্যমে। ঠিক আছে, এইবার উইলহেম উন্ড আর টিচনারের ডিফারেন্সটা তাহলে কোথায়? ওনার যে স্কুলটার সেটার ডিফারেন্সটা কোথায়? উইলহেম উন্ডের সাথে ওনার কোন জায়গায় মতাদর্শনটা মেলেনি? উইলহেম উন্ড বলেছিল আমরা 3 রকমভাবে থিঙ্কিং, আমাদের যে কনসিয়াস থিঙ্কিংটা আছে সেটা 3টে ভাগ আছে। একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, একটা ফিলিং, আর একটা উইল। অর্থাৎ উইলহেম উন্ড বলেছিলেন যে আমাদের কনসিয়াস থিঙ্কিংটা 3 ভাবে হয়। কী ভাবে? একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, নাম্বার 2 ইজ ফিলিংস, অ্যান্ড নাম্বার 3 ইজ উইল অর্থাৎ ইচ্ছা। এই জায়গাটাতেই উইলহেম উন্ড আর টিচনারের স্কুলটার ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাবো। টিচনার কি বললেন? টিচনার মেনলি বললেন আমাদের এই, উনিও সেম প্রসেসই ফলো করেছিলেন, ইন্ট্রোস্পেকশন মেথড ফলো করেছিলেন। তো টিচনার মেনলি বললেন কনসিয়াস থিঙ্কিং যেটা হয় সেটা 3 রকমভাবেই হয়, বা 3টে ভাবে আমরা কনসিয়াস থিঙ্কিংকে বুঝতে পারবো, কিন্তু সেটা এই 3টে মেথড নয় বা এই 3টে ভাবে নয় যেটা আমাদের উইলহেম উন্ড বলেছিলেন। তিনি বলেন যে আমরা সেন্সেশন, মানে আমরা কি সেন্স করছি
আমাদের যে 5 সেন্সারি অর্গ্যানস আছে সেটার মাধ্যমে কি ফিল করছি, ফিলিংস অ্যান্ড ইমেজেস, অর্থাৎ আমরা কি দেখছি, সেটার মাধ্যমে আমাদের এই কনসিয়াস থিঙ্কিংটাকে আমরা বুঝতে পারবো। তাহলে এই জায়গাটাতেই মেনলি ওনাদের স্কুলের একটা ডিফারেন্স আমরা দেখতে পাবো। বাকি পুরো স্কুলের চিন্তাভাবনা, মতাদর্শন সমস্ত কিছু এক। মেথড অফ মেজারমেন্ট সমস্ত কিছু এক, যেটা হচ্ছে কি মেথড? ইন্ট্রোস্পেকশন মেথড। যেটা কি মনে করতেন? যেটা মনে করতেন যে একটা কোয়ান্টিটেটিভ মেথড।